বহু বছর পর বিয়ের দাওয়াত পেয়ে খুবই খুশি লাগছে। যাক, রান্না বান্না ছাড়া আজকে অনেক কিছুই খেতে পারবো, সেটা ভেবেই ভালো লাগছে। আসসালামু আলাইকুম, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি কিন্তু একটু অসুস্থ, গলা শুনেই বুঝতে পারছেন। যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে তাই সবাই এখন মোটামুটি অসুস্থ ঘরের। এই তো ইমিউনিটি সিস্টেমকে স্ট্রং বানানোর জন্য সকাল সকাল মিষ্টি রোদে বসে ফল খেতে শুরু করে দিলাম। মোটামুটি ঘরে যত ফল ছিল সবকিছু নিয়ে গামলা ভরে পানি নিয়ে বসে গেলাম। অনেক পদের ফলই ছিল এখানে, আপেল, পেঁপে, পেয়ারা, আনার, ড্রাগন। খেতে খেতে একটু রং ঢং করতে করতে ভিডিও করে নিলাম। ফলমূল খেয়ে ফিরে গেলাম রোজকার রুটিনে, বাচ্চাদের কাপড় চোপড় ধোয়ার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। ছাদে গিয়ে চোখে পড়লো একটা সুন্দর মিষ্টি কুমড়ো। যদিও গাছগুলো থেকে অনেক মিষ্টি কুমড়োর ডগা খাওয়া হয়েছে, এই মিষ্টি কুমড়ো কিন্তু এই ফার্স্ট টাইম এসেছে। তারপরে তো সবকিছু শেষ করে নিচে এসে রেডি হয়ে চলে যাচ্ছি দাওয়াতে। দাওয়াত খাচ্ছি ঠিক আছে, নিজে একা খাচ্ছি না, এই তো সবাইকে নিয়ে চলে যাচ্ছি। পরিবারের সবাই একসাথে কোথাও যাওয়া মানেই আনন্দ। দেখে রাস্তার ধারে দেখলাম একজন গোবরের গুটে দিচ্ছে। আপনাদের কার এলাকায় এটাকে কি বলে কমেন্ট করে জানাবেন। একদম রং ঢং করে বিয়ে বাড়িতে ঢুকেই দেখলাম আমরা আস্তে আস্তে প্রায় খাবারের সকল আয়োজনই শেষ হয়ে গেছে। সত্যি কি তাই? মোটেও না। খাবারের সন্ধানে একদম লাফাতে লাফাতে চলে গেলাম ছাদে। গিয়েই অবশেষে খাবার শুরু করে দিলাম। পোলাও, রোস্ট, মুরগি, মাছ, খাসি, একদম শেষ পাতে দই খেয়ে নিচে নেমে এলাম। এসেই বউকে খোঁজার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। বউ কই, বউ কই, একদম খুঁজতে খুঁজতে চলে গেলাম বউয়ের রুমে। অবশেষে লাল টুকটুকে বউকে খুঁজে পাওয়া গেল। বউয়ের সাথে গল্প করতে শুরু করে দিলাম। এভাবেই শেষ হলো একটা বিয়ের দাওয়াতের আত্মকাহিনী। দেখা হবে নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।